আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তোমাদেরকে একটি ভিডিও নিয়ে এসেছি, ভুনা খিচুড়ি। ফার্মের মুরগি দিয়ে ভুনা খিচুড়ি আমি আজকে রান্না করব। ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি কতখানি মাংস নিয়ে নিলাম। মাংসটাকে ভালোভাবে ধুয়ে ছোটো করে কেটে নিয়ে আমি একটি প্লেটে রেখে দিলাম। প্লেটে রেখে দেওয়ার পর পেঁয়াজ আর রসুন ছোটো করে টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটি কড়াইয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়ে সয়াবিন তেল ঢেলে দিলাম পরিমাণ মতো। ঢেলে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে। লালচে ভাব আসার আগ পর্যন্ত আমি হায়াতে জাল দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা ভালোভাবে হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো হালকা পানি দিয়ে দেওয়ার পর আমি চাল আর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে একটি কড়াইয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি সব রকমের মশলা আমি একটি বাটির মধ্যে তুলে নিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়া সবগুলো আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, ভালোভাবে যে মশলাগুলো কষে যায়। মশলাটা ভালোভাবে কষলে রান্নাটা অনেক মজাদার হবে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর ভালোভাবে কুসুম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর মুরগির মাংসটা আমি দিয়ে দেব। মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাটির চুলা রান্নাটার স্বাদটাই অন্যরকম। তোমরা মাটির চুলা রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। আমি মাটির চুলায় রান্না করতে অনেক ভালোবাসি। দিয়ে দিলাম আলুটা চালের সাথে দিলে সিদ্ধ হতে একটু দেরি লাগবে, তাই আমি আলুটা মাংসর সাথে দিয়ে দিলাম। যেহেতু ফার্মের মুরগি তাই এটা সিদ্ধ হতে এত দেরি লাগবে না। আমার মাংসটা কষানো হয়ে গেলে আমি চামচ দিয়ে আমি মাংসটাকে আলাদাভাবে তুলে নিলাম। তা না হলে মাংসটা গলে যাবে, তাই আমি চামচ দিয়ে মাংসটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর চাল আর ডাল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মশলাটার সাথে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে চালটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি 1 কেজি 1 পো চাল দিয়েছি, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর যখন বলক চলে আসবে তখন আমি জালটা কম আঁচে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর মাংসটা আমি দিয়ে দিলাম। ভুনা খিচুড়িটা রান্না প্রায় শেষের পর্যায়ে, তাই আমি মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে। দেখো আমার খিচুড়িটা কত সুন্দর হইতেছে। তোমরা মাটির চুলা রান্না করে খেও। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে লাইক করো, কমেন্টে জানিও আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলে পাশে থেকো। আমি তোমাদের সাপোর্ট চাই। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার অনেক সাহস বাড়বে। ভিডিওটা এই পর্যন্তই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।